নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি ফুটবলের খবর নিয়ে। তবে আজকের ফুটবলের খবর ভারতের জাতীয় দল নিয়ে। ভারতের জাতীয় দলের ব্যর্থতা সমানেই চলছে, তার কাটাছেঁড়া করব। তো তার আগে অবশ্যই বলবো, লাইক শেয়ারের সাথে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টুংটাং করে দিয়ে অল নোটিফিকেশন করে নাও, যাতে সব খেলার খবর তোমরা পেতে থাকো। আজকে এই খবরটা তৈরি করছি মনে একটা দুঃখ নিয়ে। ভারতীয় ফুটবল দলকে আমরা যারা সাপোর্ট করি, যারা আমরা আগামী দিনে ভারতীয় ফুটবল দলকে বিশ্বকাপে দেখতে চাই, তাদের জন্যই মূলত এই ফুটবলের খবরটা বানানো। তো তোমরা জানো বন্ধুরা যে গত 6টা ম্যাচে ভারতীয় ফুটবল দল কোনো জয় পায়নি, শুধুমাত্র একটা গোল করতে পেরেছে। আর তাদের পারফরমেন্স অতি জঘন্য থেকে জঘন্য তলে এসে নেমেছে, কোনো রেজাল্ট নেই। এশিয়া কাপে 3টে ম্যাচে পরপর হেরেছে, তারপরে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচেও আফগানিস্তানের সাথে ড্র করেছে এবং নিজেদের ঘরের মাঠে হেরেছে। তার আগে কাতারের সাথেও 3-0 গোলে হেরেছে। তো 6টা ম্যাচে মাত্র একটা গোল করতে পেরেছে। 5 বছর ধরে ইগর স্টিমাচ জাতীয় দলের হট সিটে বসে আছে, কিন্তু এখনও অবধি সুনীল ছেত্রীকে বাদ দিলে কোনো স্ট্রাইকার তিনি তৈরি করতে পারেননি। আর মুখে বড় বড় কথা ভাষণ দিয়ে যাচ্ছেন, কোনো রেজাল্ট নেই। সাফ কাপ ছাড়া তিনি কোনো বড় টুর্নামেন্টেও ভারতকে চ্যাম্পিয়ন করাতে পারেননি। এবার তোমরা যদি বলো যে ভারত তো কুয়েতকে হারিয়েছে, কুয়েত গত 3-4 বছর ধরে বিশ্ব ফুটবলে সাসপেনশনে ছিল, তারা নতুন করে আবার শুরু করেছে। তো সেই কুয়েত কিন্তু কারোর সাথে জিততে পারছে না, তো ভারতের কাছে হেরেছে, এটাই স্বাভাবিক। ইগর স্টিমাচ কাদেরকে হারিয়ে নাম কিনছে না, ভানুয়াটু, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মঙ্গোলিয়া, কুয়েত, লেবানন এদের মতন টিমের সাথে খেলছে। তো এদেরকে হারিয়ে ইগর স্টিমাচ বাহাবা কুড়াচ্ছে। এই ধরনের দলকে যে কোনো ভারতীয় কোচিং করিয়ে হারাতে পারবে। তো এই জন্য কোনো বিদেশি কোচ ইগর স্টিমাচের মতন কোচকে দরকার পড়ে না, যাই বছরে 2.5 থেকে 3 কোটি টাকা স্যালারি নিচ্ছে, 5 স্টার হোটেলে থাকছে এবং 5 স্টার ক্যাটাগরিতে লাইফ লিড করছে। তো এবং এআইএফএফের পয়সাগুলোকে বেকার খরচা করছে। তো এর বদলে আমার মনে হয় এই ধরনের কোচ রাখার থেকে যে কোনো ভারতীয় কোচকে রাখা অনেক ভালো। ভারতীয় কোচ যেমন শিখতেও পারবে, তেমন ভারতীয় কোচ ফুটবলারদের মধ্যে জেদও আনতে পারবে ভালো কিছু করার জন্য। আর যদি ভারতীয় কোচ না আনে, তো এর থেকে ভালো কোচকে ভারতীয় জাতীয় দলে নিয়ে আসা উচিত। আর ভারতীয় দলের মধ্যে একটা লবি তৈরি হয়ে গেছে, যেখানে বারে বারে দেখা যাচ্ছে গুরপ্রীতকে খেলানো হচ্ছে, কিন্তু বিশাল কাইত এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা গোলরক্ষক, আইএসএলের সেরা গোলরক্ষক, তাকে খেলানো হচ্ছে না। এবং গুরপ্রীত প্রতিটি ম্যাচে ভারতীয় দলকে দায়িত্ব নিয়ে ডোবাচ্ছে। এছাড়া দ্বিতীয় কোনো স্ট্রাইকার সুনীল ছেত্রী সাবস্টিটিউট হিসেবে তৈরি করতে পারেনি। রাহুল কেপি, ঈশান পণ্ডিত আর নন্দকুমারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। নন্দকুমার কিন্তু এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা একজন ফুটবলার, যিনি এই মুহূর্তে ভারতীয় ফুটবলার হিসেবে 9টি গোল এবং 3টি অ্যাসিস্ট করে ফেলেছেন। তারপরও তাকে ভারতীয় দলের জার্সিতে খেলানো হচ্ছে না, এটা খুবই দুঃখদায়ক ব্যাপার। এছাড়া আপুইয়া কিন্তু জাতীয় দলেরও জন্য একেবারে ফ্লপ ফুটবলার, তারপরও আপুইয়াকে খেলিয়ে যাওয়া হচ্ছে। এবং সৌভিক চক্রবর্তী বা প্রীতম কোটালদের মতন ফুটবলারকে জাতীয় দলে রাখা হচ্ছে না। এছাড়া ডেভিড বা লালরিম জুয়ালা, লালবিন ডিয়াকার মতন যারা আই লিগের ফুটবলার গোলের পর গোল করে যাচ্ছে, তাদেরকে খেলানো হচ্ছে না বা জাতীয় দলে ডাকা হচ্ছে না আই লিগের ফুটবলার বলে। তো এই দ্বিচারিতা কিন্তু ইগর স্টিমাচ করে চলেছেন এবং তার লবির ফুটবলারদেরকে নিয়ে তিনি খেলিয়ে চলেছেন। এবং এই ম্যাচগুলো হারার পরও তার পদত্যাগ করার কোনো নামগন্ধ নেই। তো তোমরা বলো বন্ধুরা, এই দ্বিচারিতার পরও কি ইগর স্টিমাচকে রাখা উচিত? প্রীতম কোটাল কেরালা ব্লাস্টার্সের অসাধারণ ফুটবল খেলছে। প্রতীক চৌধুরী জামশেদপুর এফসির ডিফেন্সে একজন বড় ভরসা, কিন্তু তাদেরকে জাতীয় দলে ডাকা হচ্ছে না। সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গল মিডফিল্ডে অসাধারণ ফুটবল খেলেছে এবং সবাই যার প্রশংসা করছে, কিন্তু তারপরও তাকে ডাকা হচ্ছে না। সেখানে আপুইয়া বা রাহুল বেকের মতন প্লেয়ারদেরকে খেলানো হচ্ছে। আপুইয়া জাতীয় দলের জার্সিতে একেবারে চূড়ান্ত ফ্লপ, রাহুল বেকে যথেষ্ট স্লো, তারপরও প্রতীক চৌধুরীদেরকে দলে ডাকা হচ্ছে না। জাতীয় দলে লবিবাজি বন্ধ করে সুষ্ঠুভাবে জাতীয় দল তৈরি করা উচিত। আর ইগর স্টিমাচের যা পারফরমেন্স, তার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। তোমরা যদি আমার সাথে একমত হও, অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও। তো আর এখানেই আজকের মতন শেষ করছি। সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।